তো গাইস দেখো সাজানো হয়ে গেছে, বাবান এখন খেতেও বসে গেছে। এই যে আর দেখো কিরম নাচছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন হচ্ছে ঘড়ির কাঁটায় সকাল 6:45 বাজে। আর এখানে আমি দাঁড়াও দেখাচ্ছি, এখানে আমি চা বসিয়ে দিয়েছি। আজকে ভিডিও শ্যুট করছি এই কারণেই সকালবেলা, যে আজকে একটা স্পেশাল ডে, আমাদের ছেলের আজকে বার্থডে। তা ওকে বলেছিলাম যে আজকে স্কুলে যেতে না, কিন্তু ও বললো না স্কুলে যাবে, বাড়ি থেকে কি করবে, তুমি রান্না বান্না করবে, ও বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করবে। ঠিক আছে যা। তারপরে ওদের অ্যাসেম্বলিতে বার্থডে উইশ করবে, স্কুলে চকলেট দেবে। হ্যাঁ, তাই জন্যে ও স্কুলে টাইমটা স্পেন্ড করবে, আবার সেই দুপুরবেলা 3টের সময় বাড়ি আসবে। এই দেখো এখানে আমার চাটা ছ্যাঁকাও হয়ে গেছে, আর আমি এখন এটা নিয়ে যাচ্ছি সঞ্জিতের জন্য। আর তোমাদের দেখাচ্ছি আমার বার্থডে বয় কি করছে। এ নাও তোমার চা। আর এই যে আমার বার্থডে বয়, আর বার্থডে বয়ের বাবা। ঠিক আছে, তোমাদেরকে দেখালাম, চা করলাম। চা করে এবার যে ওকে আজকে স্কুলে বললাম না যেতে বারণ করেছে, কিন্তু বললো যাবে। মাথাটা তোর সকালবেলা ঘুম থেকে উঠেছে, কাউরি কথা বলা সেরকম মানে মুড নেই, মানে ঘুম ঘুম চোখ, মানে ঘুমটা এখনো কাটেনি, বুঝতেই পারছো। এখন সকাল 6:45 বাজে, আমি উঠে বক বক শুরু করেছি। শুধুমাত্র তোমাদের জন্য কথা বলছি, তোমাদেরকে আজকে যা যা করছি সবটা শেয়ার করব তোমাদের সাথে, যার জন্য আমি কথাগুলো বলছি। কিন্তু এরা কেউ কথা বলছে না, ঘুম এদের চোখ থেকে এখনো কাটেনি, জানো। যাই হোক, তোমরা স্কিপ না করে আমাদের ব্লগটা দেখতে থাকো, আর আমার ছেলেকে আজকে উইশ করো, খুব আশীর্বাদ করো, ও যেন খুব ভালো মতো মানুষ হয়, ভালো মনের মানুষ হয় এবং খুব বড় মানুষ হয়। আর এখানে এখন ছেলের টিফিন রেডি করছি। আর আজকে আমি ছেলেকে টিফি দেবো, কারণ আজকে বিশেষ কিছু দেব না টিফিনে, কারণ না হলে বেশি ভারী টিফিন খেলে না এসে খেতে পারবে না, কারণ আজকে তো অনেক রকম রান্না করব, কারণ পেটটা ভরে যাবে, এসে আর খেতে পারবে না। তা যাই হোক, আজকে ওকে ইপি দেবো আর মিষ্টি দেবো আজকে। আর এখনই মিষ্টি দেবো। আর এই যে বাবান সোনা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্যে। আর ওই যে বাবানের বাবা দাঁড়িয়ে আছে স্কুলে নিয়ে যাবে বলে। আর এখন কটা বাজে? পুরো 7:30। 7:45 বেরোবে বলেছিল, 7:30। স্কুলে যাবে তাই পাগল। আর দেখো কিরম নাচছে। কতবার বললাম আজকে স্কুল যাস না, আজকে স্কুল যাস না, তাও স্কুল গেল। বাড়িতে থাক বললাম সকালবেলা, তাও স্কুল গেল। টাটা করে দাও। আর ওই যে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাকাও। তো গাইস, সকালবেলা তো টিফিন নিয়ে বসে গেছি, ব্রেকফাস্ট নিয়ে। যে কচুরি তরকারি কিনে নিয়ে এসছে আজকে, আর টিফিনের
মানে কোনো ঝামেলা রাখিনি, কারণ এত কিছু রান্না করতে হবে। তা এই যে দেখো সঞ্জীব বাবু চলে এসছে বাবানকে স্কুল থেকে দিয়ে, আর আমিও টিফিন নিয়ে বসে গেছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর কথা বলতে পারছি না, চলো খেয়ে নি। তো গাইস আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর যার জন্য জন্মদিন সে তো স্কুলেই চলে গেল। এবার যাই হোক রান্নাঘরে আমি চলে এসেছি, কিচেনে চলে এসেছি। আর এই যে মা জোগাড় করছে, মা সাপ্লাই দিচ্ছে। তাই এখানে হচ্ছে দেখো, দাঁড়াও পায়েস বসিয়ে দিয়েছি। এখন 10টা বেজে গেছে, মানে তখন বললাম না বাবান বেরিয়ে গেল, রান্না করে কি রান্না করবো, ভালো লাগছিল না, শরীরটা এত খারাপ লাগছিল, শুয়ে পড়েছিলাম। তো যাই হোক এখন খেয়ে দিয়ে একটু শরীরটা ভালো লাগছে, আর যা গরম পড়েছে ভালোই লাগছে না। হ্যাঁ এখন পায়েস বসিয়ে দিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে পায়েস বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে পায়েস হয়ে গেছে। এবার হচ্ছে খেজুর আমসত্ত্বের চাটনি, আর আমি এখন দেখো ঘেমে স্নান করে গেছি। এই যে টমেটো বসিয়েছি, আর এই যে এইখানে হচ্ছে খেজুর আমসত্ত্ব। কি গো তাকাও, দেখো ওই যে সব আইসক্রিম এনেছে, সব রাখছে ফ্রিজে, ওই যে রাখছে আইসক্রিম। দেখো কি অবস্থা, ঘেমে নিয়ে স্নান করে এসছে বেচারা। আমি ভেতরে স্নান করছি, ও বাইরে স্নান করছে, কি অবস্থা। মা এতক্ষণ ভিডিও করে দিচ্ছিল, এবার মাকে একটু দেখিয়ে দিই। আর এখানে হচ্ছে 5 রকম ভাজা হচ্ছে, দেখো আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা আর পটল ভাজা। এবার মাংস রান্না করছি, আর আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, আমার মুখ চোখের দেখো কি অবস্থা। চিকেন, এই দেখো চিকেন কষা হচ্ছে। এরপরে রাইস হবে, যে রাইসের জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম, কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর আমার দেখো মুখ চোখের কি অবস্থা, মানে রান্না করতে করতে এই গরমে তো অবস্থা খারাপ হয়ে গেছে। বাবান স্কুল থেকেও এসে গেছে, আর এখন বাজে 3:30, পৌনে 4টে বাজে। এখন ওকে খেতে দেব, তাই জন্যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এই যে দেখো সাজাচ্ছি এখন, মানে একা হাতে সবকিছুই করছি। এই যে গোছাচ্ছি, এখনো রাইসটা আনিনি, এখানে ভাজা মাংস এগুলো সব দিয়ে গুছিয়ে নিচ্ছি। তারপর লাস্টে রাইস, আইসক্রিম এগুলো, তাও থামস আপটা ফ্রিজে রয়েছে। হ্যাঁ এগুলো লাস্টে আনবো। হ্যাঁ দেখো এতটা পর্যন্ত গুছিয়েছে, আর সব এই যে সব ড্রেস আপ করে এসছে, স্নান টান করে। আমি এখনো দেখো এই করেই বসে রয়েছি স্নান করে। ছেলেকে আনতে গেছিল, আমি আজকে যাইনি। তো গাইস দেখো সাজানো হয়ে গেছে, বাবান এখন খেতেও বসে গেছে। এই যে দেখি আমি দেখতে পাচ্ছি না, এই যে বার্থডে বয় খেতে বসে গেছে, স্কুল থেকে এসছে অনেকক্ষণ, কিন্তু আমার সাজানোর জন্য খেতে হয়, কিন্তু সঞ্জীবের সাজানোটা পছন্দ হয়নি। যাই হোক তোমরা কমেন্টে বলো কিরকম সাজানো হয়েছে, একটু দেখাও, সামনে থেকে গিয়ে একটু যাও। ওর সঞ্জীবের সাজানোটা পছন্দ হয়নি। তো যাই হোক মানে জায়গাটা এরম ভাবে বসলে হয়তো ভালো হতো। তো এখন হচ্ছে আশীর্বাদ পর্ব শুরু হবে। এটা একটা মনিটর আছে, যেটা মা ওকে গিফট দিল। বাবান দেখা, আবার মা আবার টাকাও দিল। এবার আমি আশীর্বাদ করব।
এটা হচ্ছে আমার তরফ থেকে গিফট, ওয়াটার বটল আর জামা প্যান্ট আছে। এবার ওর পাপা গেছে আশীর্বাদ করতে। তো গাইস খেতে বসে গেছে আর এখন বাজে 5টা, পৌনে 5টা। আজকে একটা দিন তো লেট হবে, আর রান্নাটাও আজকে অনেক লেট করে শুরু করেছি, প্রায় 10টা নাগাদ। সকালবেলা একদম শরীর ভালো লাগছিল না, তাই জন্য আর মুখ চোখ দেখে বুঝতে পারছি মুখ চোখ পুরো বসে গেছে। এই যে সঞ্জীবের খাবার, আমার খাবার, আর তো পায়েস কিচ্ছু নিইনি, খেতে ইচ্ছা করছে না। আর ওইদিকে খাচ্ছে, সব চেঞ্জ করে দিচ্ছি, সব তুলে দিচ্ছি। আর ওইদিকে মা খাচ্ছে, মা খাটে বসে খাচ্ছে। তো এবার হচ্ছে সঞ্জীব বাবু খেতে বসেছে ছেলের সাথে। প্রচন্ড ভালো খিদে পেয়ে গেছে, এতক্ষণ ও আমাকে ভিডিও শুট করে দিল। আমি বললাম তুমি এবার বসো, আমি করে দিচ্ছি এবার, কারণ একসাথে তো সবার হয় না, তাই জন্য ও আমাকে ভিডিও শুট করে দিল, আমি এবার ওকে ভিডিও। আর আমার খাবারটা ওখানে রয়েছে দেখো। তো গাইস তোমরা দেখলে যে সকালবেলা থেকে শর্মিষ্ঠা একা হাতেই সমস্ত কিছু বাবানের জন্মদিনের জন্য অ্যারেঞ্জমেন্ট করলো। সেই কারণে বিকেলবেলা এই অপারেশন থিয়েটার সাজানোর দায়িত্বটা আমি নিয়ে নিলাম। অপারেশন থিয়েটার বলছি কারণ একটু পরেই তো কেকের উপর অপারেশন চলবে, মানে বাবান কেক কাটিং করবে। তো যাই হোক, তো সেই জায়গাটাকে একটু ডেকোরেট করে দিলাম। এই যে কেকও এসে গেছে, বাবান তৈরি হচ্ছে কেক কাটার জন্য, আর আমি কেকটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছি, ক্যান্ডেল লাগিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এরপরেই কেক কাটিং পর্ব শুরু হয়ে যাবে। প্রতিবারই এই কেকের ডেকোরেশনটা আমিই করি, বা ঘর সাজানো, যে ছোট করে একটু, খুব বেশি কিছু না, একটু বেলুন দিয়ে সাজানো, বা যেখানটা কেক কাটবে সেখানটা একটু সাজানো, সেই কাজগুলো আমিই করি প্রতিবার। তো এইবারও তার ব্যতিক্রম নেই। তো বাবানও রেডি হয়ে চলে এসছে কেক কাটিং করবার জন্য। এক্ষুনি আমাদের কেক কাটিং পর্ব শুরু হবে। চলো আর দেরি না করে কেক কাটা শুরু করা যাক। কেক কাটিং পর্ব তো শেষ হয়ে গেল। তোমরা দেখলে যে বাবান কিভাবে কেক কাটিং করলো, আমরা সারাদিন কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করলাম। এই দিনটা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন, কারণ আমাদের একমাত্র ছেলের জন্মদিন আজকে আমরা সকাল থেকে ঘরে যেভাবে ওর জন্মদিনটা পালন করলাম, প্রতি বছরই ঘরে এইভাবেই পালন করি। এবছর ওকে বলেছিলাম যে চল এবার আমরা বাইরে কোথাও যাই, গিয়ে তোর বার্থডেটা সেলিব্রেট করব। কিন্তু ওর এই মানে বাড়িতে যে ওকে খাবার সাজিয়ে দেওয়া হয়, বড়রা আশীর্বাদ করে, তারপরে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করে, সন্ধ্যেবেলা কেক কাটিং করে, এইগুলো ওর কাছে খুব ফেভারিট, মানে খুব
প্রিয় ছাড়তে চায় না এই জিনিসগুলোকে, সেই জন্য ও বললো যে না আমি বাড়িতেই প্রতি বছরের মতো বার্থডে সেলিব্রেট করব। তো ওর জন্মদিন ও যেভাবে সেলিব্রেট করতে চায় সেভাবেই করলাম, সে কারণে আমাদের বাইরে যাওয়া হলো না। যাই হোক, আজকে সারাদিনটা কিভাবে কাটালাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, তাহলে আমরা আরো উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার জন্য। বাবানের বার্থডে সেলিব্রেশনের এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।